নির্মাণের পর দীর্ঘদিন ধরে বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকা 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। সোমবার 15 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আজ সিলেটে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হলে অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবার অধিকতর সুযোগ পাবে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। প্রায় 85 কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর চৌহাট্টায় আবু সিনা ছাত্রাবাসের জায়গায় হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। তবে পরিচালনাকারী কর্তৃপক্ষ নির্ধারণ সহ বিভিন্ন জটিলতায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। ফলে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবনটি দীর্ঘদিন প্রায় অপরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 2019 সালের জানুয়ারিতে প্রায় 6.98 একর জমির উপর হাসপাতালটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ কাজের দায়িত্ব পায় পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2020 সালের জানুয়ারিতে শুরু হওয়া নির্মাণ কাজ পরে সম্পন্ন হয়। 15 তলা নকশার ভবনটি 8 তলা পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে। হাসপাতালটিতে রয়েছে আইসিইউ, সিসিইউ, আধুনিক অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সুবিধা, বহির্বিভাগ, ওয়ার্ড এবং কেবিন। এর মধ্যে 19টি আইসিইউ বেড, 9টি সিসিইউ বেড ও 40টি কেবিন রয়েছে। হাসপাতালটি চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত 20 এপ্রিল তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। পরে বিভিন্ন সময়ে তিনি জানান, প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দ্রুত হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া গত 31 মে এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, শিগগিরই 250 শয্যার জেলা হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। একই সঙ্গে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে 1200 শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এর আগে গত 2 মে সিলেট সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানও দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটি চালুর আশ্বাস দিয়েছিলেন। অবশেষে সোমবার 15 জুন সিলেটবাসীকে সুখবরটি দিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। এম কে তুহিন, আধুনিক কাগজ।